রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তার দামও অনেক, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। দুনিয়াতে বাবাই একজন এমন ব্যক্তি যার উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায়, যে কখনো নিজের হয়নি তার উপরে কখনো অধিকার দেখাতে যাবেন না, আর যে কখনো বুঝতে চায়নি তাকে কখনো নিজের দুঃখ বোঝাতে যাবেন না। সময় থাকতে থাকতে মানুষের কদর করতে শেখো, পরে কোনো লাভ নেই। কারণ তাজমহল দুনিয়ার সবাই দেখলেও মমতাজ কখনো দেখেননি। বর্তমান জীবন এখন এমনভাবে কাটছে যে মনে অনেক দুঃখ থাকলেও বাধ্য হয়ে মুখে হাসি রাখতে হচ্ছে। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। যখন ছেলেটি বোঝে তখন মেয়েটি বোঝে না, আর যখন মেয়েটি বোঝে তখন ছেলেটি বোঝে না, আর যখন দুজনেই বোঝে তখন সমাজ বোঝে না। যৌবনের লোভে ছোটবেলাটাকে হারালাম, আর এখন সফলতার লোভে যৌবনটাকে হারাতে চলেছি। ওই ব্যক্তিটা যে তোমায় সময় দেওয়ার প্রয়োজন মনে করে না, তোমার কি মনে হয় সে তোমার সাথে থাকবে? শুধু বেশি ভালোবাসলে কি হয়? কারো ভালোবাসা পেতে হলে ভাগ্যবান হতে হয়। তেতো হলেও বাস্তব যে মানুষ সবচেয়ে বেশি অপমানিত হয় নিজের পছন্দের মানুষেরই কাছে। যে মানুষের মধ্যে এই দুটো অভ্যাস থাকবে সে কখনো একজনের হতে পারবে না। যখন তার সবার সঙ্গে কথা বলার অভ্যাস হয়ে যায়, আর দ্বিতীয়টা হলো যখন সে নিজের দুঃখগুলোকে সবার কাছে বলে বেড়ায়। যার যাওয়ার হবে সে চলেই যাবে, কারো কান্নাতে তার কিছু আসে যাবে না। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে আসামি। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সমাজসেবী। এটাই বর্তমান সমাজের প্রকৃত ছবি। তুমি যাই করো না কেন, মানুষ ঠিকই তোমাকে নিয়ে কিছু বলবেই। মানুষের সবসময়ই কিছু বলার অভ্যাস থাকে। যখন একটি গাধার পিঠে করে দুজন ব্যক্তি কোথাও যাচ্ছে এবং দুজন ব্যক্তি তাদেরকে দেখে মন্তব্য করল গাধাকে কি কষ্টই না দিচ্ছে, আবার যখন গাধার পিঠ থেকে তার স্ত্রীকে নামিয়ে দিল তখন আবার তারাই বলল কত চালাক, নিজে বসেছে বউকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। অপরদিকে যখন বউকে বসিয়ে রাখলো এবং নিজে হেঁটে গেল তখন সেই ব্যক্তিগুলোই বলল কত বোকা, নিজে হাঁটছে আর বউ বসে আছে। অনুরূপভাবে তারা দুজনেই হেঁটে গেল, তখনও সেই দুজন ব্যক্তি একই কথা বলছে, বোকারাম, গাদা থাকতে দুজনেই হেঁটে যাচ্ছে। সুতরাং এটাই আমাদের সমাজ। তাই লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচুন। এই পৃথিবীতে তোমার সবচেয়ে আপনকে জানো? তোমার চোখের জল। সুখের সময় সে কখনোই তোমার কাছে আসবে না, কিন্তু দুঃখের সময় সবার আগে সে তোমার কাছে আসবে। আমার মা সবসময় একটা কথা বলে, তোমার শত্রুর সাথে তুমিও কখনো খারাপ ব্যবহার করবে না, কারণ তুমিও যদি খারাপ ব্যবহার করো তাহলে তোমার শত্রু আর তোমার মধ্যে পার্থক্য কোথায়? তাই কেউ যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করি না। মিথ্যে ভালোবাসা চেনার 5টি চিহ্ন। নাম্বার 1, এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। নাম্বার 2, তোমার যা ইচ্ছা তাই করো। নাম্বার 3, কথায় কথায় দোষ বের করা। নাম্বার 4, রাগ করলে রাগ না ভাঙিয়ে নিজেই রেগে যাওয়া। নাম্বার 5, সবসময় দূরে যাওয়ার বাহানা খোঁজা। একজন পুরুষের জীবনে একজন নারীর ভূমিকা অসীম। পুরুষের হাজারো মাথাভর্তি টেনশন দূর করে দিতে পারে একমাত্র তার শখের নারী। আবার পুরুষের হাজারো শখের জীবন নষ্ট করে দিতে পারে একমাত্র তার শখের নারী। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না। আপন মানুষ খুব ভালোভাবেই তখন চেনা যায় যখন অভাব দরজায় এসে দাঁড়ায়। যখনই মানুষ তোমাকে ছোট করবে, নিজেকে সবসময় জলের মতো বানাবে, নিজেকে কখনো কোল্ড ড্রিঙ্কসের মতো বানাবে না। হয়তো কোল্ড ড্রিঙ্কসের ঝাঁজ আছে তাই তাকে নাড়ালে ঝাঁকালে সে ফেনা বেরোয়, কিন্তু একটা জলের বোতলকে তুমি যতই মারো ঝাঁকাও তাতে কিন্তু কোনো ফেনা হবে না। কিন্তু একজন মানুষের জীবনে কোল্ড ড্রিঙ্কসের থেকে জলের ভূমিকা অনেক বেশি।
কোল্ড ড্রিঙ্কস ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু জল ছাড়া মানুষ কখনোই বাঁচতে পারে না। সুতরাং কারো অবহেলাতেই কারো জীবনের মূল্য কমে যায় না। একটা কথা কি জানো তো, কারো চেহারা দেখে কখনোই কাউকে বিচার করতে নেই। যদি বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো করে বাঁচো। পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন, শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরে যায়। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই, প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কোনো মানুষই তার হাত ধরে না, সবসময় তার ভুলই ধরে। মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। সাইকোলজি বলছে, আপনি তার ওপর যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেবেন, যাকে আপনি মন থেকে ভালোবাসবেন।